আজকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব টগল টার্মকে, যার মাধ্যমে খুব সহজেই আপনারা নিওভিমে টার্মিনালকে ওপেন এবং ক্লোজ করতে পারবেন এবং সেইখানে আপনার প্রয়োজনীয় কমান্ডগুলো রান করতে পারবেন। আমরা আমাদের সার্চ ইঞ্জিনে টগল টার্ম লিখে সার্চ করব, তো আমাদের এই রেপোটা চলে আসবে। আমরা এই রেপোতে ঢুকবো। দেখতেই পাচ্ছেন রেপোটা অনেক পপুলার এবং এটা অনেক ইউজফুল। আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে নিচে দেখতে পাবো যে অনেক ওয়েতে এটাকে শো করা যায়। আমাদের এনভিমে ব্যাক করি। আমরা এখন কোথায় যাব? আমাদের কনফিগ ফাইলে যাব। config.nvim এবং এটা আমরা nvim দ্বারা ওপেন করব। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লোয়া আছে, প্লাগইনস আছে এবং আমাদের এই প্লাগইনের ভেতরে আরেকটা ফাইল ক্রিয়েট করা লাগবে এবং সেইখানে আমাদের কনফিগটাকে পেস্ট করব। সো আমাদের ফাইলের নাম দিতে পারি যে টগল টার্ম বা জাস্ট terminal.lua, এরপর এন্টার প্রেস করব। প্রিভিয়াস ভিডিওতে আমরা নিউট্রি ইউজ করেছিলাম, এর কারণে জাস্ট এ প্রেসের মাধ্যমে নতুন একটা ফাইল এখানে ক্রিয়েট করতে পারতেছি। আমাদের টার্মিনালটা সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের বাফারে টার্মিনালটা ওপেন হবে। আমাদের লেফট সাইডে যে ফাইল স্ট্রাকচারটা আছে এটাকে টগল করার জন্য আমরা লিডারি কি ইউজ করেছিলাম। এখন আমরা কি করব? আমাদের এইখানে যে কনফিগটা আছে এটাকে কপি করব এবং আমাদের এখানে ব্যাক করব, জাস্ট পেস্ট করে দেব। কিন্তু যেহেতু এটা আমাদের লোয়া ফাইল, প্রথমে আমাদের রিটার্ন লেখা লাগবে। এরপর আমরা সেভ করব। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, আমরা কোনটা ইউজ করব? আমাদের অফটা থাক, আমরা এটাকে মুছে দেই এবং এটাকে ফরম্যাট করার জন্য আমরা পুরোটাকে সিলেক্ট করে তারপরে ইকুয়ালাইজ প্রেস করব। এখন আমরা এটাকে কুইট করে এখন যদি আমরা আবার এনভিমটাকে ওপেন করি তাহলে দেখতে পাবো যে আমাদের টগল টার্মটা ইনস্টল নিচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করুন, আমরা যদি এখানে টগল টার্ম লিখি, এন্টার প্রেস করি, তাহলে আমাদের এখানে একটা টার্মিনাল শো করতেছে, কিন্তু এটা দেখতে কিন্তু আমারটার মতো সুন্দর না, তাই না? তাহলে এটাকে ফিক্সড করা যাক। আমি একটা কাজ করব, আমাদের এইখানে যে প্লাগইনস এর ভিতরে টার্মিনালটা আছে এই কনফিগটা ব্যবহার না করে আমার যে কনফিগটা আছে এটা এখানে পেস্ট করব। এর জন্য আপনারা আমার ওয়েবসাইট অথবা ডট ফাইলে চলে যেতে পারেন এবং সেইখানে দেখবেন যে ডট ফাইল এনভিএম, এইখানে আমি লিঙ্কটা দিয়ে দেব। terminal.lua নামে একটা ফাইল আছে, আমরা এই পুরোটুকু কপি করব। এরপর আমরা ব্যাক করব এবং এইখানে এই সম্পূর্ণটুকুর পরিবর্তে আমরা এটাকে পেস্ট করে দেব। এখন যদি আমরা এটাকে সেভ এন্ড কুইট করে আবার এনভিএম এ প্রবেশ করি আর আমাদের কন্ট্রোল প্লাস ব্যাকওয়ার্ড স্ল্যাশটাকে প্রেস করি তাহলে দেখতে পাবো আমাদের টার্মিনালটা কিন্তু এখানে ওপেন হচ্ছে। এখন দেখতে বেশি সুন্দর না? আপনারা চাইলে কনফিগটাকে চেঞ্জ করে নিতে পারেন, অর্থাৎ আপনার এই কনফিগে যাবেন, প্লাগইনস এর ভেতরে টার্মিনাল। আমাদের এখানে প্রথম যে লাইনটা আছে এর মাধ্যমে আমরা আমাদের কোন কিম্যাপ দ্বারা আমাদের টার্মিনালটাকে ওপেন করব সেটাকে আমরা সিলেক্ট করতেছি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের নরমাল মোডে যখন আমরা কন্ট্রোল প্লাস এই ফরওয়ার্ড স্ল্যাশকে ইউজ করব তখন আমাদের টার্মিনালটা শো করতেছে। এই দ্বিতীয় লাইনটা হচ্ছে যে ডিরেকশন, আপনারা কি ফ্লোটে চান না লেফটে চান, রাইটে চান, বটমে চান, কোথায় এটা চান সেটা এখানে লিখবেন। এবং এটা হচ্ছে আপনি কি টার্মিনালে শেড চান কিনা। আমি চাই, এর কারণে রাখছি। এবং শেডিং ফেক আমি এটাকে দেখাই, এখানে যে একটু শেডিং ভাব আছে, আপনারা যদি এটা চান এটা এখানে লিখবেন। এরপর হচ্ছে আমাদের ফ্লোটিং অপশন। আমরা যখন টার্মিনালটাকে ওপেন করতেছি আমার কর্নারটা কিন্তু একটু রাউন্ডেড, খেয়াল করেছেন? এই রাউন্ডেডটা আসতেছে এর কারণে। এবং আমার ফ্লোটিং টার্মিনালটা কিন্তু পুরোটা স্ক্রিন দখল করেনি। কতটুকু উইডথ নেবে এবং কতটুকু হাইট নেবে এটা আমরা এখানে ডিফাইন করেছি। আপনারা চাইলে এই ওয়েবসাইটে ব্যাক করতে পারেন এবং এইখানে অন্যান্য যে অপশনগুলো সেগুলো চেক দিতে পারেন। আপনারা যদি টগল টার্মের গিটহাব রেপোতে যান, নিচে দেখতে পাবেন যে সেটআপের অনেক বড় একটা কনফিগ দেওয়া আছে এবং এইখানে সবকিছুই কিন্তু দেওয়া আছে। এটা কিন্তু আপনারা জাস্ট কপি পেস্ট করবেন না। এখানে অনেক কিছুই আছে, আসলে আমাদের এত কিছু লাগবে না। সো এটা চেক দিয়ে নিতে পারেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।